নাজমুস সাকিব, আপনার কাছে আমি আসতে চাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনারা যেভাবে কাজ করেছেন এবং মানুষকে সচেতন করেছেন, আপনারা চাইলে কিন্তু এই যে সময়টা বাংলাদেশের মানুষকে সচেতন করতে বা দুর্নীতি বিরুদ্ধে অনুসন্ধানী অনেকগুলো রিপোর্ট করেছেন, সেই সময়টা কিন্তু আপনারা নাও করতে পারতেন, আপনারা আপনাদের নিজেদেরকে সময় দিতে পারতেন আপনাদের অবস্থার উন্নতির জন্য, কিন্তু আপনারা দেশের জন্য করেছেন। তো এইটি কি আপনারা ভবিষ্যতে বজায় রাখবেন কিনা, সরব থাকবেন কিনা দেশের জন্য, এটি একটু জানতে চাই শুরুতেই। ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি দেখুন যে এই যে তথ্য মন্ত্রী যিনি ছিলেন এক সময়, এই হাসান মাহমুদ, তার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে যখন আমি রিপোর্ট করলাম, তখন তিনি কিন্তু একযোগে ঢাকা এবং রংপুরে আমার বিরুদ্ধে তার লোকজনকে দিয়ে মামলা করালেন। আমি যখন তারেক সিদ্দিকীর বিরুদ্ধে রিপোর্ট করলাম, তিনিও কিন্তু আমার বিরুদ্ধে মামলা করালেন। তো এখনো পর্যন্ত আমার ঘাড়ে কিন্তু 5টা ভুয়া মামলা রয়েছে, যেগুলো কিন্তু এখনো প্রত্যাহার করা হয়নি। তো এখন আমি কি তাই বলে কি মানে আমি পিছু হটে যাব? কখনোই নয়। আমি তখনও ওই মামলাগুলোকে যেমন কেয়ার করতাম না, এখন সেগুলো প্রত্যাহার করে আমার দেশে আসার পথকে সুগম করা হয়নি। তারপরেও কিন্তু আমি থেমে নেই, বা আমি কাউকে কিন্তু ওই বলছি না যে আমাকে মামলাগুলো প্রত্যাহার করো, আমি দেশে আসবো বা কিছু অনুরোধ। আমার কথা হচ্ছে যে যেটা স্বাভাবিক প্রক্রিয়াতে যেটা হওয়া উচিত হওয়া দরকার, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে আমার তো আসলে কিছু করার নেই। কিন্তু আমার যেটা দেশপ্রেম থেকে আমি যেটা করে যাচ্ছি, যেটা আওয়ামী লীগের সময় করেছি, সেটা আমি আগামী দিনগুলোতেও করে যাবো। কারণ আমাদের যে সংকট, এই সংকট কিন্তু এখনো কাটেনি। আমরা সংকট দেখতে পাচ্ছি যে হাসান মাহমুদ, যার কথা আমি আপনাকে বললাম একটু আগে, এই হাসান মাহমুদকে সুন্দরভাবে কিন্তু সেফ এক্সিট দিয়ে তাকে কিন্তু বেলজিয়ামে পার করে দেওয়া হলো। কারা এটা পার করার পিছনে জড়িত, এগুলো তো আমাদেরকে বের করতে হবে। আপনি দেখুন যে নসরুল হামিদ দীপু, আমি এখন যে শহর থেকে এই আপনার সাথে সংযুক্ত হয়েছি, এই ফ্লোরিডাতে, আমার এই শহরেই কিন্তু তার বিপুল পরিমাণে অবৈধ সম্পত্তি রয়েছে, যেটা নিয়ে আমি আওয়ামী লীগের শাসনামলের সময় কিন্তু আমি রিপোর্ট করেছিলাম। তো সেই নসরুল আহমেদ দীপু কিন্তু এখন সেফ এক্সিট পেয়ে সিঙ্গাপুরে অবস্থান করছে। তো এভাবে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা বললাম, সেই জাবেদ এখন লন্ডনে অবস্থান করছে। তো এভাবে অনেককেই কিন্তু সেফ এক্সিট দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু কখনোই উচিত ছিল না। আপনি দেখেছেন যে ডিবি প্রধান কুখ্যাত সেই হারুন, আমি যার কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারও নিলাম, সে হারুন কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি সে কিন্তু নিউ ইয়র্কে অবস্থান করছে। তো এই যে যাদের বিরুদ্ধে জনমনে এতটা ক্ষোভ ছিল, সেই ব্যক্তিগুলোকে যখন আপনি সেফ এক্সিট দিয়ে দেন, সেটা কিন্তু আমাদের বিপ্লবের স্পিরিটের উপর আমি মনে করি একটা ছুরিকাঘাত করা হয়েছে। তাই মনে করি এই ক্ষোভের জায়গাগুলো কিন্তু আমাদের রয়েছে, এবং এই ক্ষোভের জায়গাগুলো যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের ওই অ্যাক্টিভিজম যেটা আমরা করছি, এটা কিন্তু আমাদের অব্যাহত থাকবে। তো এই অ্যাক্টিভিজমের জায়গা থেকে কিন্তু আমরা কখনোই মানে আপোষ করবো না। কারণ কি দেখেন, আপোষের জায়গাটা কখন তৈরি হয়? যখন জাওয়াদ নির্ঝর বা নাজমুস সাকিবকে ধরুন একটা অফার করা হলো যে আপনাকে আমি প্রেস মিনিস্টার বানিয়ে দিলাম, বা আপনাকে আমি কোন একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা করে দিলাম। ওই লোকটা যদি আমার মধ্যে বা জাওয়াদ নির্ঝরের মধ্যে থাকতো, তাহলে কিন্তু আমরা এভাবে এই যেভাবে সমালোচনা করছি, সমালোচনার জায়গাটা কিন্তু কন্টিনিউ করতে পারতাম না। তো সেজন্য আজকে আপনার এই অনুষ্ঠানে দর্শকদেরকে সাক্ষী রেখেই বলছি যে যদি কখনো এই ধরনের কোনো পদ পদবি আমাদেরকে অফারও করা হয়, আমরা কিন্তু সেগুলো নেব না। কারণ আমি জানি যে মুহূর্তে আমি এই সিস্টেমের সাথে আমি ঢুকে যাব, সেই মুহূর্তে এই সিস্টেমকে ক্রিটিসাইজ করার মতো কিন্তু আমার আর নৈতিক যে আমার হাতে মানে ক্ষমতা, সেটা আমার হাতে 40 সেকেন্ড সময় আছে। এর মধ্যে যদি আপনি বলেন যে এই সরকারের প্রতি আপনাদের সকলের একটা সমর্থন ছিল, আপনাদের এই গণ অভ্যুত্থানে অনেক অবদানও কিন্তু রয়েছে, সেক্ষেত্রে আসলে সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে এবং নতুন বাংলাদেশকে কোথায় দেখতে চান, একদম 30 সেকেন্ডে যদি বলেন। আমি আসলে বাংলাদেশটাকে মনে করি যে এটা শুধু মানে আমার যে কয়েকজন মানে পরিবারের সদস্য যাদের উপরে আক্রমণ করা হয়েছিল বিগত রেজিমের সময়, তাদেরকে নিয়ে কিন্তু আমি বাংলাদেশটাকে আমার বাংলাদেশ মনে করি। এমনকি বাংলাদেশের সকল জনগণই আমার একটা পরিবার। তো আমার পার্টিকুলার একটা আমার পরিবারের সদস্যদের গায়ে হাত দিলে যেভাবে আমার কষ্ট লাগে, ঠিক সেভাবে আমার বাংলাদেশের যে কোনো জনগণ যদি কষ্ট পায়, সেটা আমার কাছে কষ্ট লাগে। তো সেজন্য আমি দেখতে পাচ্ছি যে আমার দেশের জনগণ এখনো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারা কষ্ট পাচ্ছে। তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। এই বিপ্লবে যারা চোখ হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে এখনো চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। তো আমি আগামী বাংলাদেশে এটাই চাই যে আপনি ইমিডিয়েট যে সমস্যাগুলো, এগুলো আগে সমাধান করুন, তাহলে আমরা ভবিষ্যতের দিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আমেরিকা থেকে যুক্ত হওয়ার জন্য জনাব নাজমুস সাকিব এবং লন্ডন থেকে যুক্ত হওয়ার জন্য জনাব জাওয়াদ নির্ঝর, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।